সেখানে যে অভিযোগটা এসেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ। দেশের একেবারে প্রিমিয়াম হচ্ছে ম্যানেজমেন্ট আইআইএম জোকা, আইআইএম কলকাতা নামে যেটা পরিচিত, যেটা জোকায় অবস্থিত। এবং সেখানে যে অভিযোগটা এসেছে সেই অভিযোগ অত্যন্ত মারাত্মক অভিযোগ, যেটা হচ্ছে যে একজন বাইরের নির্যাতিতা তরুণী যেটা অভিযোগ করছেন, তিনি তাকে একেবারে কাউন্সিলিংয়ের সুযোগ পাইয়ে দেবে বলে তাকে কিন্তু কলেজে ডাকা হয়। এবং সেই কাউন্সিলিংয়ের নাম করে যখন কলেজের মধ্যে ডাকা হয়, আইআইএম জোকাতে ডাকা হয়, তখন তাকে ভেতরে নিয়ে গিয়ে একেবারে বয়েজ হস্টেলের মধ্যে প্রথমে নিয়ে যাওয়া হয়। এবং সেই বয়েজ হস্টেলে তাকে খাবার দেওয়া হয় এবং তার সঙ্গে যে পানীয় দেওয়া হয় তার সঙ্গে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান বলে অভিযোগ। এরপর তার উপর নির্যাতন চালানো হয়, তিনি বাড়ি থেকে তাকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এবং তার পরবর্তীকালে যখন তিনি গোটা বিষয়ে জ্ঞান ফেরেন, দেখতে পান যে বয়েজ হস্টেলের মধ্যে পড়ে রয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন ওনাকে যৌন নির্যাতন করা হয়েছে। এবং সেই অভিযোগ ইতিমধ্যেই হরিদেবপুর থানা পুলিশের কাছে দায়ের করা হয়েছে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনএসের দুটি ধারায় পুলিশ মামলা করে, যার মধ্যে 123 নম্বর ধারা, অর্থাৎ কোনো কিছু খাইয়ে কোনো অপরাধকে কমিট করা, এবং পাশাপাশি হচ্ছে 64 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণের ধারায় মামলা হয়েছে। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে এই আইআইএম ক্যালকাটা জোকার, যেটি হচ্ছে একজন পড়ুয়া, দ্বিতীয় বর্ষের পড়ুয়া, সেই দ্বিতীয় বর্ষের পড়ুয়া যে কর্ণাটকের বাসিন্দা, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তার অবস্থা যে প্রশ্ন উঠছে। এই রকম একটা যে ম্যানেজমেন্ট স্কুল, সেখানে হচ্ছে যেরকমভাবে এই অভিযোগটা এসছে যে একজন তরুণী সে বাইরে থেকে এলো, এমনকি এই যে অভিযুক্তের বিরুদ্ধে এটাও অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা বলা হয়েছে পুলিশের কাছে। পুলিশ জানতে পারছি যে ভিজিটার বুক রয়েছে, সেই ভিজিটার বুকেও সই করতে নিষেধ করেছিল। এবং তার পরবর্তীকালে তরুণী ভেতরে যান, বয়েজ হোস্টেলে চলে যান এবং নিয়ে যাওয়া হয় তাকে অচিলায়, এবং তার পরবর্তীকালে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পর ইতিমধ্যে গতকাল রাত্রেবেলা আইআইএম জোকা যে ক্যাম্পাস, সেখানে পুলিশ গিয়েছিল, সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। আজকে আবার তদন্তকারীরা সেখানে যেতে পারেন এবং ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করা হচ্ছে। এবং অভিযুক্ত এই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে, যে কর্ণাটকের বাসিন্দা, তাই গ্রেপ্তার করে গোটা ঘটনা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সেই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত নিরাপত্তারক্ষী সহ 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর সেই ঘটনার পর 1 মাস কাটতে না কাটতেই ফের একবার শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। নামি একটা দেশের এস্টিমড অর্গানাইজেশন, সেখানে আইআইএম জোকার বয়েজ হস্টেলে এবার ধর্ষণের অভিযোগ সামনে এলো। যে ঘটনায় দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ওই পড়ুয়াকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতা অভিযোগ করছেন কাউন্সেলিং সেশনের সুযোগের নাম করে তাকে ডাকা হয়েছিল এবং তারপরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাতে বারবার প্রশ্ন উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে এবং নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে। আইআইএম জোকার ঘটনাতেও সেই একই ঘটনা, নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? একেবারে দেখো, সেই প্রশ্ন কিন্তু আবার উঠতে শুরু করলো শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা, আইআইএম ক্যালকাটা সেটি হচ্ছে একেবারে যে জায়গায় অবস্থিত এবং সেখানে নিরাপত্তার অবস্থাকে দেখতে পাওয়া যায় প্রচুর সংখ্যা নিরাপত্তা সেখানে মোতায়েন থাকে সবসময়ের জন্য। তার মধ্যে থেকে কিভাবে এটা সম্ভব হলো সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন জায়গায় খামতি থাকলো? যে অভিযোগ, সেই অভিযোগ মারাত্মক অভিযোগ যে একজন তরুণী যেটা অভিযোগ করছেন যে তিনি ওই কলেজের এক পড়ুয়ার সঙ্গে তার আলাপ হয়েছিল এবং সেই দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকে কলেজের মধ্যে ডাকে এবং আইএম জোকাতে যখন ডাকা হয় সেই সময় ভেতরে যখন প্রবেশ করছেন তখন ভিজিটার বুকে সই না করে ভেতরে চলে যায়। যে ওই যে অভিযুক্ত ছাত্র, সেই ছাত্রের কথায় ভিজিটার বুকে সই করেনি এবং তারপরে সেখানে যাওয়ার পর বয়েজ হোস্টেল ক্যাম্পাসের মধ্যে, আইআইএম জোকার ক্যাম্পাসের মধ্যে সেই বয়েজ হোস্টেলে তাকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর তাকে খাবার, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে বলবো যেটা তদন্তকারী মনে করছেন গোটাটা যে কতটা পূর্ব পরিকল্পিত সেটা কিন্তু সামনে আসছে। কারণ ইতিমধ্যে খাবার এবং খাবারের পর পানীয় দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ উঠেছে সেই অভিযোগের পর সেই খাবার এবং পানীয় খাওয়ার পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে নির্যাতিতা। এবং অর্থাৎ এখানেই কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে আগের থেকে কতটা প্ল্যান করা ছিল এবং প্ল্যান করে একবারে নিজের ক্যাম্পাসের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এইরকম একটা ক্রাইম কমিট করা এবং এর পরবর্তীকালে যে তার অভিযোগ সে বেরিয়ে আসার যখন চেষ্টা করছিল তাকে কিন্তু সেখানে বাধা দেওয়া হয়, তাকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ, মাথা দেওয়ালে ঢুকে দেওয়া হয় বলে অভিযোগ। তেমনটাই পুলিশের কাছে করেছেন বলে আমরা জানতে পারছি। এরপর তিনি যখন সম্পূর্ণভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন তখন তার উপর যৌন নির্যাতন করা হয় তিনি বুঝতে পারেন এবং যখন জ্ঞান ফেরে গতকাল বিকেল নাগাদ তখন দেখতে পান যে হস্টেলের মধ্যে একা পড়ে রয়েছেন এবং এর পরবর্তীকালে তিনি কিন্তু পুলিশের দ্বারস্থ হন, পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্ণাটকের বাসিন্দা ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের
সেই পড়ুয়াকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ঘটনার পিছনে এখনো পর্যন্ত একজনের নামে যেহেতু অভিযোগ, সেই একজনই গ্রেপ্তার করা হলো। পুলিশ জানাচ্ছে যে ঘটনার নেপথ্যে পেছনে কেউ রয়েছে কিনা, সেই আরও সামনে রয়েছে সেই প্রশ্ন উত্তর করার চেষ্টা করছেন কলকাতা পুলিশ বা হরিদেবপুর থানার তদন্তকারী আধিকারিকরা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো।